আজকে আমাদের ক্লাসের ভিতরে হচ্ছে আপওয়ার্ক অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপওয়ার্কটা কি বা হচ্ছে আপওয়ার্ক কে কি কাজ করা হয়। ফাইবারের মতো ঠিক একই রকম আরেকটা মার্কেট প্লেস হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্কের কাজ করার সুবিধা অসুবিধা কি? সুবিধা বলতে হচ্ছে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এখানে আমরা দুই ভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা আপওয়ার্কে আওয়ারলি বেস কাজ করতে পারি, আরেকটা হচ্ছে আমরা আপওয়ার্কে প্রজেক্ট ক্রিয়েট করে প্রজেক্ট পাবলিশ করে কাজ করতে পারি। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ফাইবারের মতো প্রজেক্ট বা কি পাবলিশ করে দিতে হবে। আপওয়ার্কের আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে বা হচ্ছে আপওয়ার্কে ফ্রিল্যান্সাররা মোটামুটি হচ্ছে একটু গভর্নমেন্ট জবের মতো হচ্ছে তুলনা করে। এখন গভর্নমেন্ট জব বা হচ্ছে এখানে আপওয়ার্কের ফ্লেক্সিবিলিটি কেন বলা হচ্ছে, এটার মূল কারণ হচ্ছে আপওয়ার্কে যে আওয়ারলি কাজ করা যায় বা হচ্ছে আপওয়ার্কে আমরা বিভিন্ন কোম্পানির জন্য বা বিভিন্ন কোম্পানিতে জবে অ্যাপ্লাই করে হচ্ছে পার্ট টাইম জবের মতো করে আওয়ারলি রেটে কাজ করতে পারি, যার কারণে হচ্ছে আপওয়ার্কে আমাদেরকে গভর্নমেন্ট জবের সাথে তুলনা করা হয়। আপওয়ার্কটা বিশেষ করে হচ্ছে একটা রিমোট জব টাইপ মার্কেট। এখানে আমরা ফ্রিল্যান্সাররা দুই ভাবে কাজ করি। একটা প্রথমে বলেছিলাম, একটা হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করে, আরেকটা হচ্ছে আপওয়ার্কে জবে অ্যাপ্লাই করি। আপওয়ার্কের প্রজেক্টও ক্রিয়েট করব, জবেও অ্যাপ্লাই করব। তবে তার আগে আপওয়ার্কের অ্যাকাউন্টটা 100% বা মিনিমাম 70 to 80% আমাকে কমপ্লিট করে নিতে হবে। আমাদের কারো যদি আপওয়ার্কের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে হচ্ছে সেই অ্যাকাউন্টটা আজকের ক্লাস থেকে বা আজকের ক্লাস দেখে সুন্দরভাবে সেট আপ করে নেবেন। আর যদি না থাকে তাহলে হচ্ছে ক্লাস রেকর্ডিং দেখে আস্তে আস্তে হচ্ছে আপওয়ার্কের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। আপওয়ার্ক সবসময় হচ্ছে তাদের প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে হচ্ছে লিঙ্কডইনটাকে প্রেফার করে। যদি কারো লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে বা ডিজিটাল মার্কেটার বা হচ্ছে ফ্রিল্যান্সার কারো যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে ওই লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে তাকে তারা ফার্স্ট প্রায়োরিটি দেয়। এবং লিঙ্কডইন অ্যাকাউন্টে যে অ্যাবাউট গুলো আছে সেই অ্যাবাউট গুলো খুব সুন্দর করে আমরা আপওয়ার্কে দিয়ে দিতে পারি। একই সাথে যদি কারো লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অপশনালি বা হচ্ছে আমরা ফাইবারে যে অ্যাবাউটটা দিয়েছিলাম সেই অ্যাবাউটটাও সুন্দরভাবে আপওয়ার্কে দিয়ে দিতে পারি, তাতে কোনো সমস্যা হয় না। আচ্ছা, তো আমরা আমরা সরাসরি চলে যাচ্ছি আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েশনে। এই মুহূর্তে আমাদের মধ্যে যিনি বা যারা ল্যাপটপ অথবা পিসিতে আছেন আমাকেও একজন স্ক্রিনটা শেয়ার করুন। আর স্ক্রিন শেয়ার করার আগে হচ্ছে আপনাদের চ্যাট চ্যাট বক্সে না, আপনাদের লাস্ট ক্লাসে জান্নাত নিসা ম্যাম লিঙ্কডইনে জব অ্যাপ্লাই করেছে এবং তারা অ্যাকসেপ্ট করেছে। আর জুম অ্যাপের মাধ্যমে মিটিং করতে চেয়েছে ইংলিশে, এবং সেখান থেকে একটি জিমেইল পাঠানো হয়েছে। যে জবে অ্যাপ্লাই করেছেন বা হচ্ছে যেখান থেকেই জব জবের ব্যাপারে বলেছেন, আপ- সেখান থেকে সবাই লিঙ্কডইন থেকে হচ্ছে সবাই জুম মিটিং কলের মাধ্যমে হচ্ছে আপনার একটা ইন্টারভিউ নেবে বা হচ্ছে আপনাদের সাথে হচ্ছে মিটিং করবে, কাজ কিভাবে করবেন, কাজের আহ একটা স্ট্র্যাটেজি তাদের সাথে হচ্ছে বলবেন। বলার পরে গিয়ে হচ্ছে তারা আপনাকে তাদের প্ল্যাটফর্মে হায়ার করবে। এর আগে হচ্ছে তারা কোনো কিছু হায়ার করবে। আর ইমেল যেটা দিয়েছে হয়তো ইমেলটা তাদের সাথে কমিউনিকেট করার জন্য বা হচ্ছে তাদেরকে মেইল করার জন্য, যে টপিক রিলেটেড কিছু আপনি জানতে চাচ্ছেন সেই রিলেটেড তাদের সাথে কথা বলতে হবে। আমরা সরাসরি আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েশন আর অপটিমাইজেশনে চলে যাই। হাতে সময় থাকলে হচ্ছে লিঙ্কডইন জবের প্রপোজালটাও দেখে আসি। এখন সাকার আপনাদের কোথায় দেখছে। আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে সরাসরি চলে যাচ্ছি আমরা। কাজ করতেছে না।
সরাসরি চলে যাবো আপওয়ার্ক ডট কম। আপওয়ার্ক ডট কমে আসার পরে হচ্ছে সরাসরি গেট স্টার্টে করবো। তার নেট স্পিড অনেক স্লো। প্লিজ অল অ্যাকসেপ্ট জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অফ ফ্রিল্যান্সার। আমরা অবশ্যই হচ্ছে ফ্রিল্যান্স, আই এম ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, এটা দিয়ে হচ্ছে নেক্সটে চলে যাবো অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার। দেন আমাদের হচ্ছে ফার্স্ট টাইম লাস্ট টাইম মার্কেট প্লেসে যেভাবে নামটা দিয়ে 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 আসছিলাম বা দিয়েছিলাম, সেভাবে হচ্ছে ফার্স্ট টাইম লাস্ট টাইম তুলে দিব। এই নামগুলো আমাদের এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে সেভাবে দিতে হবে। ওকে, এবার ইমেল আইডি দিবেন, যেটা দিয়ে হচ্ছে আপনারা ফাইভ আপওয়ার্কে লগ ইন করবেন। পাসওয়ার্ড ক্রিয়েট করেন 8 ক্যারেক্টারের। ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার, দেন স্মল লেটার, দেন নাম্বার বা ডিজিট, সিম্বল। পাসওয়ার্ড ক্রিয়েশন হয়ে গেলে আমরা তাদের টার্মস এন্ড প্রাইভেসি পলিসি সবকিছু মেনে সামনের দিকে অগ্রসর হবো, সেটাকে ইয়েস করে দিলাম, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। ভেরিফাই ইউর ইমেল কন্টিনিউ, এবং আমরা যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সরাসরি ওই ইমেলে চলে যাবো, আপনার ইমেলে যাবেন। আপনার নোটিফিকেশন থেকে মেইল আসছে ইমেল ভেরিফিকেশন করার জন্য। ভেরিফাই ইমেলের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে তারা সরাসরি আমাদেরকে ইমেলটা ভেরিফাই করে নতুন একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই দুইটা ড্যাশবোর্ডের এখন আমাদের প্রয়োজন। গেট স্টার্টের মধ্যে ক্লিক করি। A few quick question first, have you freelanced before? I am a brand new on this. I have some experience, I am an expert. আমরা যে কোনো কিছু একটা দিতে পারি, তবে এখানে যেহেতু আসছি আমরা এক্সপার্ট হয়ে হচ্ছে আসছি। আপওয়ার্কে বিশেষ করে যারা কাজ করে ম্যাক্সিমাম হচ্ছে প্রফেশনাল এবং এক্সপার্ট। এই ক্ষেত্রে হচ্ছে আমরা কেন প্রথমে এখন এখানে কাজ করছি, আপনাদের প্রথম টার্গেট থাকবে হচ্ছে আপনারা মার্কেট প্লেস ফাইবার থেকে হচ্ছে ইনকাম করার ট্রাই করবেন। যদি ওখান থেকে না হয় তাহলে হচ্ছে আপনারা এখানেও ট্রাই করবেন, যে কোনো দুই জায়গার এক জায়গা থেকে হচ্ছে ইনকাম আসবে। আর কয়েকটা কাজ মানে করে ফেললে আপনাদের অভিজ্ঞতা এমনিতেই হয়ে যাবে। আই এম এন এক্সপার্ট, দেন নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে হোয়াট ইজ বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। আমার এখানে মূল উদ্দেশ্যটা কি? টু আর্ন মাই মেইন ইনকাম, না টু মেক মানি অন দিস সাইড, টু গেট এক্সপিরিয়েন্স ফর ফুল টাইম জব, বা হচ্ছে আই ডোন্ট হ্যাভ এ গোল ইন মাইন্ড ইয়েট। কোনটা দিব আমরা? To get experience for full-time job. আচ্ছা, নেক্সট ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে
Now, would you like to work? Sorry, and how would you like to work? আমি এখানে কিভাবে কাজ করতে চাই? I would like find opportunity myself, মানে হচ্ছে এখানে আবার জব করতে চাচ্ছি। একই সাথে হচ্ছে I would like to package up my work for client to buy। এখানেও হচ্ছে আমরা ফাইবারের গিগের মতো হচ্ছে গিগ ক্রিয়েট করে অ্যাকাউন্টটা, সরি, গিগ ক্রিয়েট করে হচ্ছে আমাদের সার্ভিসটা সেল করতে চাই। তো দুটোকেই হচ্ছে আমরা ক্লিক করে এনেবল করে দিলাম। দেন আই এম ওপেন টু কন্ট্রাক্ট টু হায়ার অপরচুনিটি, ক্লিক করে নেক্সট ক্রিয়েট এ প্রোফাইলের মধ্যে দেবো। নেক্সট ক্রিয়েট এ প্রোফাইলের মধ্যে আসার পরে ইনপুট ফ্রম লিঙ্কডইন অথবা হচ্ছে আপলোড ইওর রিজিউম ফিল আপ ম্যানুয়ালি। আমরা লিঙ্কডইনের যে অ্যাকাউন্টটা আছে সেটাকেও হচ্ছে ডিরেক্টলি আপলোড করতে পারি, অথবা আমাদের কোনো সিভি যদি থাকে সেটাও হচ্ছে আপলোড করতে পারি, অথবা ফিল আপ ম্যানুয়ালি। নতুন একটা ট্যাব ওপেন করার পর আমার এখান থেকে ওপেন করা যাচ্ছে, পাশে নতুন একটা ট্যাব ওপেন। খুব ভালো ভাই। দেখি অন্য কেউ একজন শেয়ার করো। অন্য কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন। স্যার আকাশ ভাইয়ার এলাকাতে নেট থাকে না, নেটের সমস্যা। মানে ইয়া কি বলে আপনার কারেন্টের সমস্যা। স্যার এই মেইলে খুলবো নাকি ওই যে আপনি যে বলছেন মার্কেট প্লেসের জন্য আলাদা একটা মেইল করতে, ওই মেইলে খুলবো? মার্কেট প্লেসের মেলে খুলবেন। তাহলে স্যার এটা বাদ দেন। যে কোনো একটা মেলে খুললেই হবে। মার্কেট প্লেসের মেলে খুললে সবগুলো ইমেল একটা মেলের মধ্যে চেক স্যার তাহলে করলে আমার পাওয়া যে যাবে। যে মার্কেট প্লেস যে অ্যাকাউন্ট স্যার ব্যান হয়ে গেছিল ওই মেইলটাতে তাহলে করি স্যার, তাহলে ফাইবার আর আপওয়ার্ক আলাদা আলাদা থাকবে। আচ্ছা, সমস্যা নাই, আগে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই দেন। জি স্যার, এটাতে তাহলে করি। নাম লিখেন, ইমেল লিখেন, পাসওয়ার্ড ক্রিয়েট। স্যার আমার আব্বুর নামে খুলবো নাকি আমার নামে খুলবো? আপনার আপনার নাম। আচ্ছা। ঠিক আছে। কান্ট্রি বাংলাদেশ যেভাবে আছে ওভাবে ফেলবেন। নিচে গিয়ে আই আন্ডারস্ট্যান্ড ওটার মধ্যে হচ্ছে ক্লিক করবেন। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে যান, ডট হবে না। ব্রাউজারে এটা সেভ করেন, আপনার ইমেলে যান।
তা ভেরিফাই ইমেল প্রেস করব? হ্যাঁ, ভেরিফাই। জি স্যার, করেছি। এক্সপার্ট, নেক্সট আছে এক্সপিরিয়েন্স, নেক্সট আছে আচ্ছা ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন। আমরা ডিরেক্ট ম্যানুয়ালি হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করি। ম্যানুয়ালির মধ্যে ক্লিক করি, টু ব্যাকে ফিল আউট ম্যানুয়ালি 15 মিনিট বলছে, 15 মিনিটের বেশি সময় লাগলো হচ্ছে কোনো সমস্যা নাই। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ইউ আর টু ডু। আচ্ছা, সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে ক্লিক করি। সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে যদি ক্লিক করি, ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, টেলিমার্কেটিং এবং মার্কেটিং পিআর এন্ড ব্র্যান্ড সিলেক্ট করে হচ্ছে নেক্সট চলে যাবে। নেক্সটে আসার পরে হচ্ছে আমাদের স্কিল গুলো সম্পর্কে জানতে চাচ্ছে যে আমরা কি কি স্কিল পারি বা হচ্ছে আমাদের কি কি স্কিল জানা। একটা একটা করে হচ্ছে সবগুলো স্কিল লিখে দিব। ম্যাক্সিমাম 15টা স্কিল আমরা অ্যাড করতে পারবো। ডিজিটাল মার্কেটিং, দেন লিঙ্কডইন লিড জেনারেশন, লিড জেনারেশন, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন অথবা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ইউটিউব এসইও। আপাতত জন্য হচ্ছে মানে এসইও পর্যন্ত হচ্ছে লিখে দিচ্ছি। কিওয়ার্ড রিসার্চ। আপাতত কয়েকটা স্কেল আমি এখানে বসাবো। নেক্সট প্রোফাইল টাইটেল। প্রোফাইলের উপরে হচ্ছে আমরা কি টাইটেল দিব। ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। দেন নেক্সট এর মধ্যে ক্লিক করি, আমার এক্সপিরিয়েন্স বা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স অ্যাড করতে বলবো। তো আপনাদের যেহেতু প্রথম অবস্থাতে কোনো এক্সপিরিয়েন্স নাই, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ছোট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, সেটা হচ্ছে লিড আইটিতে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে জব করতে। এখানে আবার ফাইবারে কাজ করেছি, ফাইবারের এক্সপিরিয়েন্স এটা অ্যাড করা যাবে না, কারণ হচ্ছে তো মার্কেট প্লেস, তারা চায় না যে হচ্ছে তাদের মার্কেট প্লেসে এসে অন্য আরেকটা মার্কেট প্লেসের এক্সপিরিয়েন্স এখানে এসে শেয়ার করি। তো যার কারণে হচ্ছে আমরা অফলাইন যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ যেখান থেকে করায় বা হচ্ছে যারা করছে সেখান থেকে হচ্ছে ছোট একটা জবের এক্সপিরিয়েন্স আমি অ্যাড করতে পারি। এখানে যে এক্সপিরিয়েন্সটা মূলত দিতে হয়, এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমার ফ্রিল্যান্সিং রিলেটেড যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে হয়তো সেই এক্সপিরিয়েন্সটা অ্যাড করতে পারি।
একই সাথে হচ্ছে ফ্রিল্যান্সিং এর বাইরে যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে আমরা চাইলে সেটাও এখানে অ্যাড করতে পারি। তবে প্রথম অবস্থাতে আমরা ফ্রিল্যান্সিং রিলেটেড হচ্ছে একটা এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করবো। স্যার কোম্পানি জায়গায় লিডার ইনস্টিটিউট হবে না? ডিজিটাল মার্কেটিং, কোম্পানি নামটা হচ্ছে বসাই দিচ্ছি লোকেশন আমার কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল হচ্ছে 1 বছরের বা 6 মাসের একটা এর মধ্যে ক্লিক করি তাহলে হচ্ছে আমার এই এক্সপিরিয়েন্সটা এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে এডুকেশনটা হচ্ছে আপনাদের মতো করে যে যেখান থেকে পড়ালেখা করেছে সেই এডুকেশন এক্সপিরিয়েন্সটা অ্যাড করবেন। স্কুল আর ইউনিভার্সিটি নেই, ঠিক একই রকম হবে। ন্যাশনাল ইউনিভার্সিটি হলে ন্যাশনাল ইউনিভার্সিটি, আর প্রাইভেট বা পাবলিক প্রাইভেট হতে পারে পাবলিক ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটি লিখলে হচ্ছে নিচে দিয়ে বাংলাদেশ লিখুন ইউনিভার্সিটি কমপ্লিট করা। আচ্ছা, ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশটা যেহেতু শো করতেছে না, উপরে ফাঁকা একটা অংশের মধ্যে জাস্ট ক্লিক করে দেন। মাউস কার্সরটা উপরে ফাঁকা অংশের মধ্যে একটা ক্লিক করেন, কোথায় গেছে। দেন কোন ডিগ্রিটা বা হচ্ছে কোন বিষয়ের উপর পড়ালেখা করেছেন, বিবিএ হলে বিবিএ, এমবিএ হলে এমবিএ, ডিগ্রি, অনার্স হলে অনার্স। নিচে বিবিএ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটা বলছে, বিবিএ তে জানাবো আপনার দেওয়া হয়নি। ডিগ্রির মধ্যে আবার বিবিএ দেখেন, সাজেশন দেখেন, সাজেশন ক্লিক করেন। ফিল্ড অফ স্টাডি কোন বিষয়ের উপর পড়ালেখা করেছে সেই সাবজেক্ট। স্যার অ্যাকাউন্টিং আসবে না এই জায়গায়? হ্যাঁ আসবে, অ্যাকাউন্টিং লিখেন। আসে না তো। লিখেন, পুরোটা লিখেন। ওকে, এবার আসে না স্যার। ফাঁকা ফাঁকা অংশের মধ্যে ক্লিক করেন, বসে গেছে ইয়ারটা। স্যার এটা করতে কি 4 বছর লাগে না? হ্যাঁ, 90। সেভের মধ্যে ক্লিক করেন। নেক্সট ল্যাঙ্গুয়েজে যান। ল্যাঙ্গুয়েজে আসার পরে হচ্ছে ইংলিশ লেভেলটা ফ্লুয়েন্ট লেভেলের মধ্যে ক্লিক করেন। মাই লেভেল ইজ ফ্লুয়েন্ট। দেন বেঙ্গলিটা সিলেক্ট করো। আসলে এটা হবে নেটিভ ল্যাঙ্গুয়েজ। আর কোনো ল্যাঙ্গুয়েজ পারলে দিবেন, না হলে হচ্ছে ওটার প্রয়োজন নেই। স্যার এটাও আমি ভালোভাবে পারি, জাস্ট লিখতে পারি না। বেসিক তো কনভার্সেশনাল দিয়ে দিন তো। কনভারসেশনাল, ওটা ওটা আপনার লিখে বলতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কোনো ল্যাঙ্গুয়েজ দেওয়ার দরকার নেই, পরে অ্যাড করুন। সিলেক্ট বাটনের মধ্যে ক্লিক করেন, লাস্টে যেটা আইন, এটার পাশে একদম ডান পাশে উপরে যান, নিচে থার্ড দেখা ডিলেট বক্সটার মধ্যে ক্লিক করেন, থার্ড নিচের। দেখাচ্ছে না স্যার। এখানে দেন আমাদের হচ্ছে এখানে আমাদের সম্পর্কে হচ্ছে একটা বায়ো লিখতে বলছে।
আপনার ফাইবারের বায়োটা নিয়ে আসেন। ফাইবার অ্যাকাউন্টে যে বায়োটা আছে ওই বায়োটা নিয়ে আসেন। জি স্যার, আনছি। আমরা আপাতত জন্য হচ্ছে ফাইবারের বায়োটাকে কপি করে আমাদের আপওয়ার্কের বায়োতে বসায় দিচ্ছে, কারণ এখানে মিনিমাম 120টা ক্যারেক্টার, সরি 100 ক্যারেক্টার লিখতে হয়। যার জন্য হচ্ছে সময় অপচয় না করে ফাইবারে যে বায়োটা দিয়েছিল সেই বায়োটাই হচ্ছে সরাসরি নিয়ে আসে। এবং আরো 4642টা ওয়ার্ড লেখা যায়। তবে এক্ষেত্রে আপওয়ার্কের বায়োটা যখন লিখবেন আপনারা, যেন স্ট্যান্ডার্ড মানের একটা বায়ো হয়, সেভাবে হচ্ছে আপওয়ার্কের বায়োটা লিখবেন সবাই। এবং কিভাবে হচ্ছে আপওয়ার্কের বায়ো স্ট্যান্ডার্ড মানে লিখতে পারেন বা লিখবেন, কিছু প্রোফাইল দেখবেন। কিভাবে দেখতে হবে সেটা হচ্ছে আমি একটু পরে দেখাচ্ছি। দেন সেট ইউর রেট। সেট ইউর রেট হচ্ছে নাও লেটার ইউর আওয়ারলি রেট। আমরা যেহেতু বিগিনার, সেই ক্ষেত্রে হচ্ছে প্রথম দিকে $8 থেকে $10 আমাদের আওয়ারলি রেট হবে। এবং $8 দিলে হচ্ছে আমার 80 পয়সা। আমি এক্সাম্পলের জন্য হচ্ছে $10। আমরা যার জন্যই কাজ করব প্রতি ঘন্টায় $10 করে হচ্ছে সে আমাকে পে করবে প্রতি ঘন্টায়। সার্ভিস ফি 10%, মানে $1 মার্কেট প্লেসকে দিতে হবে আমাদের। ফাইবারও ঠিক একই রকম। $100 যদি কাজ করি 10%, $10 হচ্ছে তাদেরকে দিয়ে দিতে হবে। আচ্ছা। এবং ফি কাটার পরে হচ্ছে আমি ফাইনালি হচ্ছে $9 পাবো। ঠিক আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা বিশেষ করে আওয়ারলি রেট বিগিনার বা নতুনদের জন্য হচ্ছে আট $8 বা $10 রাখি। $8টাই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মানের রেট। এটা আস্তে আস্তে যখন কাজ করবো তখন হচ্ছে এটা আস্তে আস্তে আমাদের বাড়া শুরু করবে। আচ্ছা, দেন নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে আমাদেরকে ছবি দিতে হবে। আমাদের ছবিটা আপলোড করবে। হয়েছে স্যার। ছবিটা ড্র্যাগ এন্ড ড্রপ করলে হচ্ছে উপরে নিচে মুভ হবে। ঠিক আছে। Okay, ছবি অ্যাটাচ করলাম, অ্যাটাচের মধ্যে ক্লিক করে ছবি আপলোড হয়ে যাবে। তাদের এআই তে যদি ছবিতে কোনো সমস্যা না করে তাহলে হচ্ছে ছবি বসে যাবে। দেন ডেট ডেট অফ বার্থ, আপনারা এনআইডি কার্ডে ডেট অফ বার্থটা যেভাবে দেওয়া আছে সেভাবে দিতে হবে। এবং স্যার একটু 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 দেখে আসি স্যার। একটু আগে মাস্টার আপনি ছাড়েন, খেয়াল নাই। 18 18 নভেম্বর নভেম্বর বলছিল। 73। আগে ইয়ারটা সিলেক্ট করেন, নিচে নিচে। হ্যাঁ, ওকে। দেন মান্থ সিলেক্ট করেন, স্ক্রল করে নিচে। হ্যাঁ, ওকে, অ্যাপ্লাইতে ক্লিক করেন। দেন মান্থ 18। কান্ট্রি বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস। এনআইডি কার্ডে আপনার লোকেশনটা কোথায় কোথায়? স্যার ঢাকাতেই। ঢাকার তাহলে স্ট্রিট অ্যাড্রেসটা দিবেন। স্ট্রিট অ্যাড্রেস মানে স্যার বাসা নাম্বার সহ? এক মিনিট। এই হোল্ডিং নাম্বার সহ মধ্যবাড্ডার গুলশান 1212, এখানে যেভাবে এটা দেওয়া। এটা পুরোটা দিব, হ্যাঁ। হ্যাঁ। ত টি এ, মিডল বাড্ডা পর্যন্ত অফ করা। ওয়েট, মিডল বাড্ডা লিখতে হবে। বাসার কোনো নাম আছে?
না স্যার, নাম নেই। মিডল বাটা গুলশান, ঢাকা 12-12। সিটি হচ্ছে ঢাকা সিটি। ঢাকা সিটি জিপ কোড 1212। পোস্ট কোডটা হচ্ছে আমরা, বা পোস্ট অফিসের নাম্বারটা হচ্ছে আমরা দিয়ে দিলাম, দেন হচ্ছে মোবাইল নাম্বারটা দিলাম, ওয়ান থেকে শুরু করবেন। দেওয়া হয়ে জি গেলে স্যার, ঠিক রিভিউ, আছে। রিভিউ এর প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। রিভিউর প্রোফাইলের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসবে আমাদের টাইটেল, আমাদের অ্যাবাউট, আমাদের আওয়ারলি রেট, আমাদের স্কিলস থেকে শুরু করে কোথায় কাজ করছি, এডুকেশন, সবকিছুই এখন আমাদেরকে একটা রিভিউ দেখাচ্ছে। সাবমিট প্রোফাইলের মধ্যে ক্লিক করি, সাবমিট প্রোফাইলের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে তারা আমাদের অ্যাকাউন্টে নিয়ে যাবে। ওকে, your profile is ready. Now you will need connect to feed jobs. আপনাদেরকে কিছু কানেকশন দিবে। আমরা সরাসরি আপওয়ার্কের লোগোর মধ্যে ক্লিক করব। আপওয়ার্কের লোগোর মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের প্রোফাইলটা দেখাচ্ছে, এবং আমাদের প্রোফাইলটাকে দেখাচ্ছে 70% পর্যন্ত হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এটাকে হচ্ছে ক্রস করবে, অ্যাকাউন্টটা 70% পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এবং আমাদের প্রোফাইল ইমেজের মধ্যে, প্রোফাইল ইমেজে না, আমাদের নামের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের প্রোফাইলটা দেখাবে আমাদের। আর এই পুরো ড্যাশবোর্ডে যতগুলো পেন্সিল আইকন আছে সবগুলো পেন্সিল আইকনের মধ্যে যখন ক্লিক করবেন, যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু হচ্ছে আপনারা অ্যাড ওভার অ্যাড অথবা রিমুভ করতে পারবেন, যতগুলো পেন্সিল আইকন আছে। ঠিক আছে, নতুন করে অ্যাবাউট অ্যাড করতে পারবেন। আমাদের টাইটেল, অ্যাবাউট, পোর্টফোলিও। পোর্টফোলিওটা হচ্ছে আমাদের কাজের একটা স্যাম্পল। যেহেতু এখন পর্যন্ত কাজ নাই সেহেতু হচ্ছে পোর্টফোলিও অ্যাড না করলেও আমাদের চলবে। প্লাস আইকনের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে প্রজেক্ট টাইটেল, আমার রোল কি ছিল, প্রজেক্টের ডেসক্রিপশন দিতে হবে, দেন একটা প্রজেক্টের ছবি আপলোড করে নেক্সট এর মধ্যে দিলে তারা এটা দিয়ে রাখবে। বিশেষ করে হচ্ছে আমরা লিড জেনারেশনের যে কাজগুলো করেছি, প্রজেক্টের টাইটেল হচ্ছে লিড জেনারেশন ক্যাম্পেইন, বা হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন ক্যাম্পেইন ছিল, বা ক্যাম্পেইন না, লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন প্রজেক্ট প্রজেক্টের টাইটেল হবে। ইউর রোল হচ্ছে আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে ওয়ার্কিং এজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টু কালেক্ট লিড, বা কালেক্ট লিঙ্কডইন লিড। দেন ডেসক্রিপশন, যে এই লিঙ্কডইন লিড কালেক্ট করার জন্য হচ্ছে আপনার আহ, কি কি কাজ করতে হয়েছে, কিভাবে কাজ করেছেন, সেগুলো হচ্ছে প্রজেক্ট ডেসক্রিপশনে দিবেন। দেওয়ার পর হচ্ছে ওই যে লিঙ্কডইনের যেই লিড গুলো কালেক্ট করেছিলাম সেই লিডের একটা স্ক্রিনশট তুলে ছবিটাকে হচ্ছে এখানে আপলোড করে দিতে হবে। আচ্ছা, প্রজেক্ট পোর্টফোলিও না দিলেও চলবে। দেন হিস্ট্রি, ওয়ার্ক হিস্ট্রি, আপওয়ার্কে যখন কাজ করবেন সেটার ওয়ার্ক হিস্ট্রি হচ্ছে এখানে অটোমেটিক যোগ হয়ে যাবে। স্কিলস, পেন্সিল আইকনের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের স্কিল আরো কিছু অ্যাড করতে দিবে। ইউর প্রজেক্ট ক্যাটালগ ম্যানেজ প্রজেক্ট, এটা হচ্ছে মূলত আমাদের ফাইবারে যেমন গিগ ক্রিয়েট করেছি ঠিক সেম গিগটাকে হচ্ছে আপওয়ার্কে প্রজেক্ট বলা হয়। তো এইখান থেকে হচ্ছে আমরা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। আচ্ছা, টেস্টিমোনিয়ালস অথবা হচ্ছে এন্ডোর্সমেন্ট ফ্রম পাস্ট ক্লায়েন্ট, এটা বিশেষ করে হচ্ছে লিঙ্কডইন থেকে যদি কোনো বায়ারের আমরা কাজ করে থাকি তাহলে হচ্ছে তাদের থেকে একটা এন্ডোর্সমেন্ট নিতে পারে, যে কাজের প্রত্যয়নপত্রটা এইরকম। প্লাস আইকনে ক্লিক করি, ওই ক্লায়েন্টের ফার্স্ট নেম, লাস্ট নেম, তার ইমেল অ্যাড্রেস, ক্লায়েন্টের লিঙ্কডইন অ্যাড্রেস বা লিঙ্কডইন ইউআরএল, ক্লায়েন্ট টাইটেল অপশনাল, তার জন্য হচ্ছে বা সে আপনার জন্য কেমন ধরনের ক্লায়েন্ট ছিল, প্রজেক্ট টাইপ, তার জন্য অরিজিনালি হচ্ছে আপনি কেমন ধরনের কাজ করছিলেন। ঠিক আছে, 800 ওয়ার্ডের মধ্যে হচ্ছে ক্লায়েন্টের একটা রিভিউ লিখবেন। ক্লায়েন্ট খুব ভালো একজন ক্লায়েন্ট ছিল, ওনার সাথে কাজ করতে পারে আপনি খুব আনন্দিত। ক্লাস কাজটা অনেক আহ, এমনও অনেকে আমরা লিখি যে হচ্ছে কাজটা অনেক ডিফিকাল্ট ছিল, বাট উনি এতটাই হেল্পফুল ছিল যে হচ্ছে আমার কাজ করতে কোনো প্রবলেম হয়নি। ঠিক আছে? আমি খুব সিম্পলি বাংলাতে বলে দিচ্ছি, এখানে ইংলিশে বলতে গেলে হচ্ছে অনেকের ক্ষেত্রে অনেক
টাফ ভাবে বা হচ্ছে একটু হার্ড করে বলা, আপনারা বাংলাতে বলে দিছি এবং খুব সিম্পল ভাষায় হচ্ছে এগুলো লিখে দিবেন। অবশ্যই বাংলাটাই ইংলিশে ট্রান্সলেট করে লিখবেন। আচ্ছা, যদি ফার্স্ট ক্লায়েন্টের এন্ডোর্সমেন্টটা অ্যাড করি সেই ক্ষেত্রে হচ্ছে আমার প্রোফাইলে আরো 5% এর মতো হচ্ছে প্রোফাইল অ্যাড হবে। সার্টিফিকেশন, সার্টিফিকেশন হচ্ছে অ্যাড ম্যানুয়ালিতে যাবেন। অ্যাড ম্যানুয়ালিতে যাওয়ার পরে হচ্ছে সিলেক্টেড সার্টিফিকেট, আপনারা কোন ধরনের সার্টিফিকেট পেয়েছেন। বিওয়াইএলসি থেকে বিওয়াইএলসি তে যাবেন, বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার। বিওএলসি তে যাই, বিওএলসি থেকে হয়তো ফ্রিতে কিছু কোর্স পাওয়া যায়, ওখান থেকে হচ্ছে ফ্রিতে সবাই ট্রেনিং করবে এবং ট্রেনিং করার সাথে সাথে হচ্ছে তারা আপনাদেরকে একটা সার্টিফিকেট দিবে। অনলাইন কোর্সেসের মধ্যে আসেন, অনলাইন কোর্সেসের মধ্যে আসার পরে তারা এখানে কিছু কোর্সের ভিডিও দেখাবে এবং হচ্ছে কোর্সের সার্টিফিকেট দেখাবে। এখানে ম্যাক্সিমাম টাইম হচ্ছে ফ্রি কোর্স, লিডারশিপ উইথ টাইটেল, স্কিলস অফ সাকসেস। ভিডিওগুলো দেখবেন, দেখে দেখে হচ্ছে কমপ্লিট করার পরে তারাই হচ্ছে আপনাদেরকে একটা সার্টিফিকেট দিবে। ওই সার্টিফিকেট অনুযায়ী হচ্ছে সার্টিফিকেটের টাইটেলটা, এখানে আমি আবার অ্যাড ম্যানুয়ালি প্লাস আইকনে ক্লিক করছি, ঠিক আছে। নিচে অ্যাড ম্যানুয়ালি আর ওখানে দেওয়াটা একই হতে পারে, কোন ধরনের হচ্ছে স্কিল রিলেটেড। আচ্ছা, এখানে প্রজেক্টের টাইটেলটা লিখবেন, টাইটেল লেখার পরে হচ্ছে যে সার্টিফিকেট, যে কোর্স রিলেটেড হচ্ছে এক্সাম দিয়েছিলেন ওইটা টাইটেল লিখবেন। লেখার পরে হচ্ছে তারা আপনার কাছ থেকে একটা আইডি নাম্বার বা হচ্ছে সার্টিফিকেটের ডকুমেন্ট চাইবে, ওটা আপলোড করে দিলে হচ্ছে এখানে সার্টিফিকেটটা অ্যাড হয়ে যাবে। এমপ্লয়মেন্ট, আমরা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট লিড আইটি ইনস্টিটিউটে কাজ করছি। আদার্স এক্সপিরিয়েন্স, অ্যাড এনি আদার এক্সপিরিয়েন্স টু হেল্প দ্যাট। ক্লাস টপিকের বাইরে যদি আলাদা কোশ্চেন কোনো আনসার লিখেন নিচে চ্যাট বক্সে, কনসেন্ট্রেশন ব্রেক হয়। আপনাদের ক্লাস টপিক শেষে হচ্ছে আমি সবকিছুই দেখি, তো একটু ওয়েট করেন। অ্যাড এনি আদার্স এক্সপিরিয়েন্স, আমার জব রিলেটেড বিজনেস মার্কেটিং যদি না করি সেই ক্ষেত্রে হচ্ছে আমি অন্য এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করতে পারি। আচ্ছা, এগুলো সব অ্যাড করলে হচ্ছে আমাদের প্রোফাইলের কমপ্লিটের রেশিওটা হচ্ছে ভালো দেখাবে। যেমন এখানে হচ্ছে ম্যানুয়ালি আমাদেরকে 70% পর্যন্ত দেখাচ্ছে, তখন 80 to 90% পর্যন্ত হচ্ছে আপনাদের প্রোফাইল গুলো কমপ্লিট হয়ে যাবে। এখন মূল কাজ হচ্ছে আমরা সরাসরি সেটিংসে যাব। সেটিংসে গিয়ে হচ্ছে আমাদের প্রোফাইলের আরো কিছু জিনিস অ্যাড করতে হবে। দয়া করে এই পার্টে যখন আসবেন সবাই, তখন হচ্ছে খাতা কলম নিয়ে বলবেন। এখানে সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে হয় এবং এই সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে গেলে হচ্ছে যেভাবেই লিখছেন সিকিউরিটি কোশ্চেন গুলো যেন মনে থাকে। আচ্ছা, একটু স্ক্রল করে নিচে আসি। কন্টাক্ট ইনফো, আমাদের ইমেল আইডি এবং আমাদের নাম দেখাচ্ছে এটা, আর ইউজার আইডি এটা ডিফল্ট ভাবে যেভাবে আছে সেভাবে থাকবে। এডিশনাল অ্যাকাউন্ট, ক্লায়েন্ট অ্যাকাউন্ট, এজেন্সি অ্যাকাউন্ট এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো বিশেষ করে হচ্ছে বায়ারদের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। আমরা সরাসরি চলে যাব পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটির ভেতরে আসার পরে হচ্ছে তার সাথে সাথে এখন এখানে এই ড্যাশবোর্ডে আমাদের কাছে পাসওয়ার্ড চাইতে পারে। পাসওয়ার্ড যেহেতু চাচ্ছে না, আমরা সিকিউরিটি কোশ্চেনটা এনেবল করে দিব। ক্লিক করে, ক্লিক করার সাথে সাথে হচ্ছে কোশ্চেন চাচ্ছে the name of your elementary school, primary school, your mother's maiden name, first pet name, পশু পাখির নাম, আবার মোস্ট কমন নেম টম জেরি, এগুলো হচ্ছে দিলে হবে না, ওগুলো হচ্ছে এখানে নিবেন। এখান থেকে সিকিউরিটি কোশ্চেন দেখেন, যে সিকিউরিটি কোশ্চেনটা ভালো লাগে সেটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে নিচে আনসার লিখে দিবেন।
দুইটার নিচে হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড মাই অ্যাকাউন্ট উইল বি লক। এটা সিলেক্ট করেন। ওয়েট, কিপ মি লগ ইন অন দিস ডিভাইস, এটা অবশ্যই সিলেক্ট করে রাখেন। ওকে, সেভের মধ্যে ক্লিক করেন। আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেন, পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করেন। কন্টিনিউর মধ্যে ক্লিক করি, আমাদের সিকিউরিটি কোশ্চেন অ্যাভেলেবল এনেবল হয়ে গেছে। আচ্ছা, টু স্টেপ ভেরিফিকেশন, মোবাইল অ্যাপ প্রম্পট, এগুলো হচ্ছে আলাদা। যদি এক্সেপশনাল প্রয়োজন মনে হয় তাহলে হচ্ছে এগুলো অ্যাড করতে পারেন, এগুলো তো ম্যান্ডেটরি না। কানেক্টেড সার্ভিসেস, আমরা নিচে থেকে একটু উপরের দিকে আসি। কানেক্টেড সার্ভিসেস অলরেডি হচ্ছে আমাদের ইমেল অ্যাকাউন্টটা অ্যাড হয়ে আছে। মাই টার্মস এর মধ্যে যদি আসি, সরি মাই টিমস এর মধ্যে যদি আসি, আমাদের যদি কোনো টিম থাকে তাহলে হচ্ছে অবশ্যই টিম উল্লেখ করে দিতে হবে। যেহেতু আমরা সোলো ফ্রিল্যান্সার, সেহেতু হচ্ছে আমাদের কোনো টিম নেই। গেট পেইড এর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদেরকে উইথড্রয়াল শিডিউল বা হচ্ছে উইথড্রয়াল মেথড পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাড করতে বলবো। তবে আমার পার্সোনালি সাজেশন থাকে যে এই উইথড্রয়াল মেথড গুলোতে পেওনিয়র এই মুহূর্তে অ্যাড করার দরকার নাই। যখন আর্নিংস আসবে, আর্নিংস এসে জমা হবে, তখন গিয়ে হচ্ছে আমরা ফাইনালি আমাদের পেওনিয়র অ্যাকাউন্ট গুলো অ্যাড করব। কারণ হচ্ছে যদি একবার ডিসেবল হয়ে যায় তাহলে হচ্ছে সেম পেওনিয়র অ্যাকাউন্ট দ্বিতীয়বার আর অ্যাড করা যাবে না। এই কারণে হচ্ছে আমরা এই মুহূর্তের জন্য পেওনিয়র অ্যাকাউন্টটা অ্যাড করছি না। জাস্ট ওইটা দেখাই দিচ্ছি, অ্যাড এ মেথড, দেন এখানে পেওনিয়ার সাইন আপ এর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদেরকে সরাসরি পেওনিয়ারের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এবং এখানে হচ্ছে কোনায় বলবে এই যে ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার এর মধ্যে ক্লিক করে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিলে সাথে সাথে হচ্ছে পেওনিয়ারটা আমাদের অ্যাড হয়ে যাবে। প্রোফাইল সেটিংসে আসি। একটা মিনিট আমাকে একটু সময় দিন। ওকে, প্রোফাইল সেটিংসে আসলাম। ভিজিবিলিটি আমাদের পাবলিক আছে। প্রজেক্ট প্রেফারেন্স, এখানে যদি আসি তাহলে হচ্ছে লং টার্ম প্রজেক্ট 3 মান্থ বা হচ্ছে বুট শর্ট টার্ম বা হচ্ছে শর্ট টার্ম প্রজেক্ট, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি না। এবং আমরা প্রজেক্ট যখন কাজ করব কোনো বায়ারের জন্য তখন হচ্ছে লেস দেন 3 মান্থ আর মোর দেন 3 মান্থ এটা প্রজেক্ট অনুযায়ী হয়ে যাবে। ঠিক আছে, বোথ শর্ট টার্ম এন্ড লং টার্ম প্রজেক্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। দেন একটু স্ক্রল করে নিচে আসি। আমাদের এক্সপিরিয়েন্স লেভেলটা কি, আমরা এই মুহূর্তে বলবো না যে আমরা একদম এক্সপার্ট, তবে আমরা কাজ জানি, সবাই হচ্ছে ইন্টারমিডিয়েটে চলে যাবে। ক্যাটাগরিতে যদি একটু নিচে আসি তাহলে হচ্ছে আমরা এখান থেকে আমাদের ক্যাটাগরিটা আবার চেঞ্জও করতে পারি। যেমন সেলস মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, টেলিমার্কেটিং, মার্কেটিং পিআর এবং ব্র্যান্ড স্ট্র্যাটেজি, এগুলো সিলেক্ট করে দিলাম। আচ্ছা, অপটিমাইজ প্রোফাইলের মধ্যে আসার পরে হচ্ছে আমাকে আরো একটা স্পেশালাইজ প্রোফাইল দিতে বলুন। এটা এই মুহূর্তে আমাদের দেওয়ার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? মূল কারণ হচ্ছে
আমরা যখন কাজ করব যে কোনো একটা টপিকের উপরেই হচ্ছে অনেকেই দেখা যায় যে স্পেশালিস্ট হয়ে ওঠে। অনেকে লিড জেনারেশনের উপরে কাজ করে প্রফেশনালি, অনেকে দেখা যায় যে হচ্ছে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করবে। যার কারণে হচ্ছে যে কোনো একটা টপিকের উপরে এখানে স্পেশালিস্ট প্রোফাইলটা তৈরি করা হয়। লিঙ্কড অ্যাকাউন্ট নিচে আর কোনো কিছু দরকার নাই। গিটহাবটা হচ্ছে যারা বিশেষ করে ডিজাইনিং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তাদের জন্য। রিভেলটা হচ্ছে যে কোনো একটা ব্লগিং টাইপ সাইট, ঠিক আছে। আর বাকি দুটার কথা এই মুহূর্তে মনে করছে। এআই প্রিফারেন্স এটারও দরকার নেই। ওকে, সবকিছু দিলাম দিয়ে হচ্ছে মাই প্রোফাইলে আস। আচ্ছা, আমাদের প্রোফাইলটা দেখাচ্ছে এবং নোটিফিকেশনে কি দেখাচ্ছে, সিকিউরিটি কোয়েশ্চেন হ্যাজ বিন অ্যাডেড or চেঞ্জ টু ইউর অ্যাকাউন্ট। আবার একটু সেটিংস এ যাবে। নিচের দিক থেকে হচ্ছে আমরা প্রোফাইল পর্যন্ত আসি, দেন টেক্সট ফর্মে যাব। টেক্সট ফর্মে আসার পরে হচ্ছে আমাদেরকে এখানে আমাদের যাদের টিন আইডি আছে এটা বাধ্যতামূলক এখানে দিতে হবে। আবার না দিলেও হচ্ছে কোনো সমস্যা করবে না, তবে দিলে বেনিফিট হচ্ছে আমাদের অ্যাকাউন্ট গুলো বা হচ্ছে আমাদের আপওয়ার্ক প্রোফাইল গুলো হচ্ছে ভেরিফাইড করে দিবে তারা। ভেরিফাইড যখন হবে তখন হচ্ছে আপনাদের প্রোফাইলের পাশে ব্লু আইকন দিয়ে হচ্ছে ছবিগুলো দেখাবে। আচ্ছা, গো টু ট্যাক্স ইনফরমেশন। ট্যাক্স ফর্মে এই মুহূর্তে কিছু নাই। ট্যাক্স ইনফরমেশনে যদি আসি তাহলে হচ্ছে আমাকে ট্যাক্সের কি কি ইনফরমেশন দিতে হবে সেটা হচ্ছে এখানে বলে দিতে হবে। এই মুহূর্তে যেহেতু আমাদের কোনো ট্যাক্স ইনফরমেশন নাই বা যাদেরই আছে দিতে পারছি না, পরে হচ্ছে আস্তে আস্তে দিব। ইউজ মাই প্রোফাইল অ্যাড্রেস বা হচ্ছে ইউজ মাই বিলিং অ্যাড্রেস। কান্ট্রি লোকেশন বাংলাদেশ দিব। আমরা বাংলাদেশ থেকে হচ্ছে ট্যাক্স গুলো পে করছি। দেন অ্যাড্রেস লাইন 1 2 সিটি পোস্টকোড এগুলো হচ্ছে আমাদের ট্যাক্স পেপারে থাকে। আমি আপাতত জন্য হচ্ছে এখান থেকে একটু বের হয়ে যাচ্ছি। আচ্ছা, বাংলাদেশ অ্যাড্রেস লাইন 1 2 এবং হচ্ছে আমাদের যে ইনফরমেশন গুলো দিতে বলছে সেগুলো হচ্ছে আমরা দিব। এবং শেষে হচ্ছে এখানে আমাকে আবার নতুন করে একটা ফর্ম দিন। ট্যাক্স পেপার আইডেন্টিফিকেশন হচ্ছে আমাকে W9 ফর্ম সিলেক্ট করতে হবে। ওটা হচ্ছে নো আই এম নট ফ্রম ইউএস। ট্যাক্স পেপারের জন্য যাদের ট্যাক্স নাই, তাদের ইনকাম ট্যাক্স আইডি নাই, তাহলে হচ্ছে সেটা অনলাইন থেকে ই3 করে নেবেন। এবং ই3 রেজিস্ট্রেশনের মধ্যে যদি যান, ই3 রেজিস্ট্রেশনের মধ্যে যদি যান তাহলে হচ্ছে আমাদের এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশন করার জন্য বলবো। আর 18 যাদের হয়নি তারই হচ্ছে আমাদেরকে ট্যাক্স দিতে হবে না, জিরো ট্যাক্স রিটার্নে হয়ে যাবে। ট্যাক্স গভর্নমেন্ট ই রিটার্ন প্রথম ওয়েবসাইটটা আসার পর সার্ভার ডাউন আছে। ইন্টারনেটটা এই মুহূর্তে বাংলাদেশি সার্ভারই বন্ধ আছে। তাহলে এটা অন্য আরেকটা ক্লাসে দেখাবো, কষ্ট করে হচ্ছে মনে করাই দিন। এই তিনটা এই মুহূর্তে না দিলেও আমাদের চলবে। মেম্বারশিপ এন্ড কানেকশন এই মুহূর্তে জিরো কানেকশন, ব্যালেন্স দেখাচ্ছে। কানেকশন অটোমেটিক চলে আসবে। আমরা সরাসরি এখন চলে যাব আপওয়ার্ক। আপওয়ার্কের মধ্যে আসার পরে আমাদের প্রোফাইলের যে ডান পাশে এসে কানেকশন এর মধ্যে যদি একটু ক্লিক করি, প্রথম অবস্থাতে হচ্ছে আমাদেরকে কানেকশন জিরো দেখাবে। 1 2 দিন বা 1 সপ্তাহ পরে হচ্ছে আপনাদেরকে সবাইকে হচ্ছে অ্যাভেলেবেল 50টা করে কানেকশন দিয়ে দিবে। প্রেফারেন্সের মধ্যে যদি আসি তাহলে হচ্ছে আমাদের আওয়ার আওয়ার্স পার উইক এবং মোর দেন 30 আওয়ার
এটার মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমি প্রতি সপ্তাহে কত ঘন্টা করে কাজ করতে পারি বা হচ্ছে কাজ করবো সেটা এখানে উল্লেখ করে দিতে পারি। মোর দেন 30 আওয়ার্স এর মানেটা হচ্ছে সপ্তাহে 7 দিন আপনারা 4 ঘন্টা 20 মিনিট করে সময় যদি দেন তাহলে হচ্ছে মোর দেন, বা সপ্তাহে 7 দিন 30 30 ঘন্টা ওভাবে যদি ভাগ করেন তাহলে হচ্ছে 4 ঘন্টা 20 মিনিট সামথিং, বা 4.5 ঘন্টার মতো করে হচ্ছে আমরা ধরে থাকি। যত বেশি সময় দিবেন তত বেশি আওয়ারলি আপনার ইনকামটা আসবে। তো যার কারণে হচ্ছে মোর দেন 30 আওয়ার উইক আমরা দিয়ে রাখি। দেন লেস দেন 30 আওয়ার, 4 ঘন্টা 20 মিনিটের কম, 4 ঘন্টা 20 মিনিটের মতোই হচ্ছে কাজ করবো, কিন্তু তার বেশি কাজ করবো না। অ্যাজ নিডেড টু অফার্স, এটা যখন বাইরের সাথে কাজ করা হবে তখন হচ্ছে তার অফার অনুযায়ী হচ্ছে আমি কাজ করতে পারি। নামটা একদমই না, যেভাবে আছে এখন সেভাবেই থাকবে। সেভ করে দিচ্ছি। প্রোফাইল ভিজিবিলিটি, আমাদের সবার প্রোফাইল পাবলিকালি থাকে। আচ্ছা, এবার প্রপোজালের মধ্যে আসি। এখানে যতগুলো হচ্ছে জব দেখাচ্ছে, জব ইউ মাইট লাইক, আমাদের প্রোফাইলটা যেভাবে আমরা ক্রিয়েট করেছি, প্রোফাইলের অ্যাবাউটটা যেভাবে দিয়েছি, সেটার উপর ভিত্তি করে হচ্ছে আমাদেরকে বেস্ট ম্যাচ জব গুলো হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। টুইটার অ্যাড স্পেশালিস্ট, আওয়ারলি 30 to 100, ইন্টারমিডিয়েট লেস দেন 1 মান্থ, 1 মাসের জন্য হচ্ছে নিবে। আচ্ছা, needed Twitter ad expert. Please mention how much you charge for your work and attach your case. এখানে কাজের ডকুমেন্ট সহ হচ্ছে আমাদেরকে দিতে হবে। আচ্ছা, আপনারা কোন ধরনের জবের মধ্যে অ্যাপ্লাই করবেন এবং কোন ধরনের জবের মধ্যে অ্যাপ্লাই করবেন না এটা বলে দিচ্ছি। পেমেন্ট আনভেরিফাইড, যেগুলোর মধ্যে হচ্ছে পেমেন্ট ভেরিফাইড না, ওগুলোতে হচ্ছে কখনোই আপনারা জবে অ্যাপ্লাই করবেন না। কারণ হচ্ছে আনভেরিফাইড পেমেন্টে যদি জব করেন তাহলে হচ্ছে আপনার পেমেন্ট পাওয়ার পসিবিলিটি খুবই কম, এবং দেখা যাবে যে হচ্ছে আপনাদেরকে কাজ করায় পরে কাজের জন্য পেমেন্ট দিবে না, সেই ক্ষেত্রে হচ্ছে শ্রম সময় দুইটাই হচ্ছে পিছা যাবে। যার কারণে হচ্ছে পেমেন্ট আনভেরিফাইড গুলোতে আমরা অ্যাপ্লাই করবো না। বি মার্কেটিং, এখানে সবগুলো হচ্ছে পেমেন্ট আনভেরিফাইড, প্রথম কয়েকটা দেখালো। দেন প্রতি ঘন্টায় $8 থেকে $40 করে দিবে, এক্সপার্ট লাগবে। এস্টিমেটেড টাইম লেস দেন 1 মান্থ, লেস দেন 30 আওয়ার উইক, প্রতি সপ্তাহে 4 ঘন্টা মানে দিনে 4 ঘন্টার কম সময় হচ্ছে লাগবে, এবং এক্সপার্ট হতে হবে, তারা বলেই দিবে। প্রত্যেকটা জবের নিচে কাজের সময় এবং ডিউরেশন, রেট সবকিছুই হচ্ছে বলে দেওয়া আছে। আমরা একটু মোস্ট রিসেন্ট জবে যাই, একটু আগে বা হচ্ছে 5 মিনিট 2 মিনিট 30 সেকেন্ড 1 মিনিট আগে হচ্ছে যে জবগুলো দেওয়া হয়েছিল বা জবের অফার গুলো দেওয়া হয়েছিল সেগুলো হচ্ছে এখানে দেখা জব 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 ডেসক্রিপশন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এসইও এন্ড এসিএম ফর ইএনএন হেল্প। একটা ওয়েবসাইটের জন্য হচ্ছে এসইও করতে হবে এবং এসিএম সার্চ ইঞ্জিন মার্কেটিং করতে হবে। একটু সহজ থেকে হচ্ছে আপনাদেরকে কাজ দেখায়। এটা $8 থেকে $40, এবং এই কাজটা 50টা। ক্রিয়েট 50 ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক অ্যাকাউন্ট উইথ জিমেল বা ইমেল। হতে পারে আপনাদেরকে নতুন ইমেল ক্রিয়েট করে নতুন ইনস্টাগ্রাম নতুন ফেসবুক নতুন টিকটক ক্রিয়েট করে দিতে হবে, অথবা হচ্ছে বায়ার একটা শিট দিয়ে দিবে, পাসওয়ার্ড এবং ইমেল সবকিছু দিয়ে ওই নাম অনুযায়ী ওই ইমেল অনুযায়ী আপনাদেরকে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে দিতে হবে। এই জবটা মনে করেন হচ্ছে আমরা এই জবটা করতে চাচ্ছি, এক্সপার্ট বলতে অ্যাকাউন্ট ক্রিয়েশন আমরা সবাই পারি, তাহলে হচ্ছে এটা এক্সপার্ট লেভেলের কাজ আমরা শিখে আসি। জবের মধ্যে ক্লিক করেন, নামের মধ্যে ক্লিক করেন, নামের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে পাশে আমাদেরকে একটা ড্যাশবোর্ড বের করে দিচ্ছে। আহ, আচ্ছা, I am in need somebody to create me social media accounts. I will have spreadsheet for the following. তার কাছে একটা স্প্রেডশিট আছে এবং সেই অনুযায়ী হচ্ছে এইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিতে হবে। দ্য ইউজার নেম, আই উইল চুজ অল অফ দ্য ইউজার নেম, আমি প্রথমেই বলছিলাম। আচ্ছা, দ্য ইমেল লগ ইন এন্ড পাসওয়ার্ড অ্যাসোসিয়েটেড উনি দিয়ে দিবেন। ইউজার নেম ফর ইনস্টাগ্রাম, ইউজার নেম ফর টিকটক, ইউজার নেম ফর ফেসবুক, ইউএসএ বেসড হবে সবকিছু।
আচ্ছা, স্কিল কি চাইছিল? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া স্কিলস, অনেকগুলো স্কিল চেয়েছে, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া লাইক, ইনস্টাগ্রাম, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর বা ইন্টারনেট মার্কেটিং। এগুলো অপশনাল স্কিল, এত বেশি স্কিল আমাদের প্রয়োজন পড়ে না, তারপরে হচ্ছে তারা চায়। এই জবে যদি আমরা অ্যাপ্লাই করি, প্রপোজাল যদি অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার কানেকশন কাটবে কত? রিকোয়ার্ড কানেকশন টু সাবমিট এ প্রপোজাল 11। এই একটা জবের জন্য হচ্ছে 11টা করে কানেকশন কাটবে। আচ্ছা, এই জিনিসটা দেখানোর জন্য হচ্ছে অ্যাপ্লাইটা আপনাদের কাছে এখন হবে না, কারণ এখানে বাই কানেকশন বলছে। আপনাদের প্রথম অবস্থাতে জিরো কানেকশন দিচ্ছে, যার কারণে হচ্ছে কানেকশন কিনে তারপরে দিতে বলছে। আমি আমার ড্যাশবোর্ড থেকে হচ্ছে এই প্রপোজালের ওয়েটা দেখাচ্ছি। সেম যাবে এখানে, আমার এখানেও আসছে। ক্রিয়েট 50 ইনস্টাগ্রাম, ফেসবুক এন্ড টিকটক অ্যাকাউন্ট উইথ ইমেল। ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে জবে অ্যাপ্লাই এর জন্য অ্যাপ্লাই নাও বাটনটা চলে আসবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে হচ্ছে নতুন আরেকটা ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। আমার 120টা কানেকশন আছে। 120টা কানেকশন থেকে যদি 11টা চলে যায়, তাহলে হচ্ছে রিমেইনিং কানেকশন 109টা দেখাচ্ছে। কাজ কি লাগবে এটা আগেই বলে দিচ্ছি। দেন তাদের কাজের জন্য টার্মস বা প্ল্যান হচ্ছে তারা বলে দিচ্ছে। আমার প্রোফাইল রেট হচ্ছে $15 পার আওয়ার। তারা $8 থেকে $40 পর্যন্ত হচ্ছে পেমেন্ট করতে পারে। আমি চাইলে হচ্ছে এখানে $15 থেকে $20 বলতে পারি, বা হচ্ছে $25 থেকে $30 বলতে পারি। ঠিক আছে, কথার কথা আমি হচ্ছে $30 বলছি, $40 পর্যন্ত হচ্ছে পে করবে। আবার এই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় তাদের সাথে বার্গেইন করতে হয়। ঠিক আছে, আমি $30 বলছি, সে $40 পর্যন্ত সর্বোচ্চ দিবে, সমস্যা নাই। $30 দিলাম, $30 দেওয়ার পর হচ্ছে শিডিউল রেট ইনক্রিজ। আমি একটা শিডিউল করতে পারি যে এই সময়ের পরে হচ্ছে সে আমাকে পেমেন্টটা চাইলে আরো বাড়তিও হচ্ছে আপনি তার কাছে চাইতে পারেন। হাউ ডু ইউ ওয়ান্ট টু রেট ইনক্রিজ? নেভার 3 মান্থ, 6 মান্থ, 12 মান্থ। যদি কাজটা করতে 3 মাস সময় লাগে, যেমন হচ্ছে এগুলো লিড জেনারেশনের ক্ষেত্রে বা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে, তাহলে হচ্ছে আমি এটা 3 মাস পরে আমি রেট ইনক্রিজ করতে পারি। 3 মান্থ দেয়, 3 মান্থ দেওয়ার পরে হচ্ছে আমি কত করে, হাউ মাচ অফ অ্যান ইনক্রিজ ডু ইউ ওয়ান্ট, আমি কত করে হচ্ছে ইনক্রিজ করতে পারি। 5% বাড়াতে পারি, 10%, 15%, অথবা কাস্টম করতে পারি। 3 মাস পরে 5% যদি বাড়ে, তাহলে হচ্ছে $28 করে হচ্ছে আমার এটা হবে। 10% করে যদি বাড়াই, $29। এবং 15% যদি করি, তাহলে হচ্ছে $30। এবং সেটা হচ্ছে আমার এই $30 না, এই $30 উপরে আরো 15% অ্যাড হবে। ঠিক আছে, আচ্ছা। তো এটা নেভার করে দিচ্ছি, এটা আমাদের দরকার নাই। 50টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে আমার সর্বোচ্চ 1 থেকে 2 দিন লাগবে, একদম ফুললি অপটিমাইজ করতে। আচ্ছা, কভার লেটার, এখানে ক্লিক করি। এই যে জবটা আমরা চাচ্ছি, এই রিলেটেড হচ্ছে আমাকে একটা কভার লেটার তৈরি করতে হবে। আপনি কেন বা হচ্ছে আমরা কেন এই জবটা চাচ্ছি, তাকে একটা বিশ্বস্ততার এনভায়রনমেন্ট বা হচ্ছে বিশ্বাসের জায়গা করে নিতে হবে, যার কারণে হচ্ছে জব অ্যাপ্লাই এর ক্ষেত্রে সব সময় আমাকে কভার লেটার দিতে হয়। প্রত্যেকটা জবের জন্য হচ্ছে আলাদা আলাদা কভার লেটার ক্রিয়েট করতে হয়। একটা সিম্পলি যদি আমি বলি যে হচ্ছে আপনি বা আমরা লিখবো যে আমি তোমার বা আমি আ- আচ্ছা, আমি তোমার জব
ডিটেলসটা হচ্ছে দেখেছি, এবং আমি এর আগেও অনেক লিঙ্কডইন, ফেসবুক, টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। আমি এই জবের ব্যাপারে খুবই ইন্টারেস্টেড, এবং জবটা খুব উৎসাহের সাথে হচ্ছে করতে যাচ্ছি, এবং খুব সাকসেসফুলি হচ্ছে আমি অনেক বায়ারের কাজ করেছি। ঠিক আছে, সিম্পল কিছু ওয়ার্ডে হচ্ছে একটা কভার লেটার লিখে দিবি, এবং আমি তোমার কাজটা যদি করে দিতে পারি তাহলে হচ্ছে আমি নিজেই আনন্দিত হতে পারি। ঠিক আছে, সিম্পল ওয়ার্ড, সিম্পলি একটা কভার লেটার দিয়ে দিবেন। কভার লেটার লেখার পরে হচ্ছে অ্যাটাচমেন্ট দিতে বলবে। অ্যাটাচমেন্টে you may attach up to 10 files under the size 25 each. Include work samples or other documents to support your applications বা application. Do not attach your resume. এই কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। Do not attach your resume, এখানে আমাদেরকে আমাদের সিভি অ্যাটাচ করতে বলে নাই। Your upper profile is automatically forwarded to the client with your proposal. আমরা যখন প্রপোজালটা পাঠাবো তখন আমাদের আপওয়ার্কের প্রোফাইলটাই হচ্ছে তাদের কাছে চলে যাবে। সেই ক্ষেত্রে হচ্ছে সে দেখলে বুঝতে পারবে যে আমি কেমন কাজ করি, বা হচ্ছে আমি কে, কিসের জন্য হচ্ছে জবের অ্যাপ্লাই করেছি। এখানে কাজের স্যাম্পল দিবেন। কাজের স্যাম্পল দিতে গেলে হচ্ছে 10টা ছবি এবং 25 MB নিচে ছবি হতে হবে, এবং ওয়ার্ক স্যাম্পল। সিম্পল ট্রিক্স হচ্ছে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট, কিছু প্রোফাইল নিজেদের, কিছু ফেসবুক প্রোফাইল পরিচিত বন্ধু বান্ধবের, দেশের প্রোফাইল হচ্ছে স্ক্রিনশট তুলে তাদেরকে হচ্ছে দিবেন। ইনস্টাগ্রামেরও হচ্ছে দিবেন, তাদের লাইক ফলোয়ার একটু ভালো আছে। টিকটক অ্যাকাউন্ট যদি, টিকটক অ্যাপে যদি কেউ ব্যবহার করেন তাহলে হচ্ছে সেখান থেকে হচ্ছে কারো আননোন মোটামুটি ভালো লাইক ফলোয়ার আছে, তাদের গুলো হচ্ছে স্ক্রিনশট করে তাকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে হচ্ছে সাবমিট প্রপোজালের মধ্যে দিয়ে দিলে প্রপোজালটা তাদের কাছে চলে যাবে। এবং চলে যাওয়ার পরে হচ্ছে আমার এখানে অল কন্ট্যাক্ট, মাই জবের মধ্যে হচ্ছে অল কন্ট্যাক্টস যদি যান তাহলে হচ্ছে তারা যদি ভিউ করে ইন্টারভিউ কল দেখে তাহলে হচ্ছে এখানে আপনাদেরকে দেখাবে, এবং অটোমেটিক্যালি হচ্ছে আপনাদের মেসেজেস এর মধ্যে তাদের একটা মেসেজ চলে আসে। প্রপোজালস এর মধ্যে আসি, কন্ট্যাক্টস এ এখন আবার নতুন করে হচ্ছে কন্ট্যাক্টস এ হচ্ছে যাদের কাজ করেছেন সেগুলো হচ্ছে দেখা দেখাবে। মাই প্রপোজাল কাজ কতজনকে হচ্ছে অফার করেছেন, ইনভাইটেশন, ইনভাইটেশন টু ইন্টারভিউ, ইন্টারভিউর জন্য হচ্ছে কে ডাকছে, অ্যাক্টিভ প্রপোজাল কতগুলো আছে, সাবমিটেড প্রপোজাল কতগুলো দিয়েছেন, সব কিছু হচ্ছে এখানে দেখাবে। অ্যাভেলেবিলিটি নাও, অ্যাভেলেবিলিটিটাকে হচ্ছে আমার অন করে দিতে হবে। আর অ্যাভেলেবিলিটিটা হচ্ছে আপনারা পাবেন কোথায়, আমাদের এখানে অ্যাভেলেবিলিটি ব্যাজ অফ আছে। আমারটা বিশেষ করে অফ করে রাখছি, আপনাদেরটাও অফ আছে। এটাকে জাস্ট হচ্ছে এখান থেকে অন করে দিবেন। পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে তারা একটা কানেকশনের ইয়ে বলবে, করবে। ওকে, 14 দিয়ে রাখছি। তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের ক্ষেত্রে হয়তো 7ও থাকতে পারে। ঠিক আছে, যেহেতু অ্যাভেলেবিলিটি ব্যাচ আমার অফ, যার কারণে হচ্ছে এটাকে টার্ন অফ, অন করে দিলে হচ্ছে 14টার মতো কানেকশন পার মান্থ তারা কাটবে, এবং হচ্ছে প্রতি মাসের শেষে হচ্ছে তারা আবার এটা দিয়ে দেবে। 10টা করে কানেকশন আপনারা ফ্রিতে পাবেন। এটা দিয়ে টার্ন অন করে দিলে হচ্ছে আমার অ্যাভেলেবিলিটি ব্যাচটা অন হয়ে যাবে। এভাবে করে হচ্ছে আমরা যতগুলো জব পাই, মোস্ট রিসেন্ট জব বা হচ্ছে আমার বেস্ট ম্যাচের জব যেগুলো আছে সবগুলোর জন্য হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে হবে। সবশেষে হচ্ছে যদি আমাদের কানেকশন শেষ হয়ে যায় তাহলে হচ্ছে আমি কিভাবে পেতে পারি, মাই কানেকশন বা কানেকশন মধ্যে ক্লিক করি। আমাকে এখানে 10টা কানেকশনের জন্য $1.5, 20টার জন্য $3, এবং কাস্টমার আমি করতে পারি। এখানে দুইটা প্যাকেজ সিস্টেম আছে। লার্ন মোর এর মধ্যে যদি ক্লিক করি, দুইটা প্যাকেজিং সিস্টেম আছে তাদের। কাস্টমে আসি, কাস্টম অ্যামাউন্ট কতগুলো চাচ্ছি সেটা দিতে হবে।
চেঞ্জ ইউর সামারি ফিলিং মেথড, লার্ন মোর এর মধ্যে যদি ক্লিক করি, প্ল্যান দেখানোর কথা, আমাদেরকে প্ল্যান দেখানো। একটু ওয়েট করেন, ভিউ ডিটেলস এর মধ্যে ক্লিক করি। কারেন্ট প্ল্যান হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার বেসিক। চেঞ্জ প্ল্যানের মধ্যে যদি একটু ক্লিক করি, আমার বেসিক এর সাথে হচ্ছে প্লাসটাও দেখাবে। বেসিকের ফ্রিতে পাচ্ছি 10টা কানেকশন টোটাল পার মান্থ, বাই কানেক্ট নিডেড 15.15 ডলার ট্যাক্স, আওয়ারলি রেট, সবকিছু মিলে হচ্ছে। একটা মিনিট একটু আবার সময় দেবেন। আচ্ছা, ফ্রিতে হচ্ছে আমরা এগুলো হচ্ছে পাবো, এগুলো আমাদের সবাইকে হচ্ছে এভাবে দিয়ে দিবে। আর আরেকটা হচ্ছে প্রতি মাসের জন্য হচ্ছে আমরা $20 করে খরচ করতে পারি। এটা প্ল্যানটা হচ্ছে পারচেস করতে পারি প্রতি মাসের জন্য। 100টা কানেকশন প্রতি মাসে পাবেন। আপওয়ার্ক চ্যাট প্রো পাওয়ার বাই ইউএমএ, তাদের হচ্ছে একটা সাইট, চ্যাটের একটা সুযোগ পাবেন। ভিউ কম্পিটিটর বিড ফর এনি জব, কারা কারা হচ্ছে জবের জন্য বিড করছে সেটাও হচ্ছে এখানে দেখাবে। তো এটা হলো সুবিধাটা কি, আমরা আনলিমিটেড জবের জন্য হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। আর বড় সুবিধাটা হচ্ছে এনজয় 0% সার্ভিস ফি when you bring new client to Upwork। এই প্ল্যানের মাধ্যমে যদি আপনি কোনো ক্লায়েন্ট জেনারেট করতে পারেন প্রপোজাল দিয়ে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে যতদিনই সার্ভিসটা অ্যাভেলেবেল থাকবে ততদিনই কোনো সার্ভিস ফি দিতে হবে না। এটা কেনার জন্য হচ্ছে আপগ্রেড প্ল্যানের মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদেরকে এখানে আমাদের মাস্টার কার্ড বা হচ্ছে আমার ডুয়েল কারেন্সি কার্ড এগুলো অ্যাড করে দিতে হবে। এগুলো অ্যাড করে পারচেস করতে হবে। এবং $20 যাবে, $20 কত, 100 2,2500 টাকার মতো যাবে। ফার্স্ট নেম লাস্ট নেম, কার্ডের নাম, সরি কার্ডের নাম্বার, আমার আমাদের নাম, কার্ডের মধ্যে যে নামটা থাকবে, এক্সপায়ার্ড মান্থ, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, ডুয়েল কারেন্সি কার্ডের এক্সপায়ারেশন ডেট, মান্থ এবং ইয়ার। দেন শেষে 3 ডিজিটের একটা সিভিসি নাম্বার থাকবে, বিলিং কান্ট্রি বাংলাদেশ, অ্যাড্রেস কোথা থেকে, এবং এটা সেভ করে দিলে হচ্ছে হয়ে যাবে। দেন অ্যাপ্লাই এর মধ্যে যদি এগুলো দেওয়ার পরে হচ্ছে আপগ্রেড অ্যাড পে এর মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের এই প্ল্যানটা অটোমেটিক্যালি হচ্ছে পারচেজ হয়ে যাবে। এতটুকু পর্যন্ত আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন ছিল। আচ্ছা, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনার কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, কাটটা বলেন। স্যার, আনফরচুনেটলি ইন্টারনেট চলে গেছিল, এই জন্য স্যার আমার স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। সমস্যা নাই, ক্লাস রেকর্ডিং দেখে নিব। স্যার, ওই যে আপনি যে পর্যন্ত ক্রিয়েট করে দিয়েছেন ওর পর থেকে কি আমি আপওয়ার্ক অ্যাকাউন্ট করতে পারবো? হ্যাঁ, পারবেন। স্যার, আমি আপনাকে পার্সোনালি ইনবক্সেও নক করছি, আর ইভেন আপনার আপনাকেও লিঙ্ক করে দিয়েছিলাম, মানে স্ক্রিন গ্রুপের। শেয়ার করেন, স্ক্রিন শেয়ার হ্যাঁ করেন। স্যার, আমার ওই যে ফাইবারে আমি গিগটা শেয়ার করতে পাবলিশ করতে পারছি না, কিন্তু পাবলিক অপশনটা আসতেছে না, পাবলিশ এটা। স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করবো স্যার? জি, করেন। ফাইবারে যান। স্যার, অলরেডি আমি আছি। আপনার কথা কেটে কেটে আসতেছে স্যার, কথা বোঝা যায় না।
রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করেন। বললাম স্যার আমি অলরেডি আছি এখানে। আপনার এখানে হচ্ছে অ্যাপ্রুভের ইয়ে আসে না। 7 কন্টিনিউ করে একটু নেক্সটে যান তো। হ্যাং হয়ে গেছে। স্যার আবার শুরু করবো? 7 কন্টিনিউ করে করে একদম লাস্ট পার্ট পর্যন্ত হচ্ছে গিয়ে আমাকে একটু ড্যাশবোর্ডটা দেয়। স্যার এখন কি করব? একটা রিলোড দেন ড্যাশবোর্ডটা। আপনার এই ট্যাবটা একটা রিলোড দেন। আপনার কাজটা আমি পরে দেখতেছি, আগে অন্যদের গুলো শেষ করে নিই। রিসার্চ স্যার। এমডি রিসার্চ হোসেন স্যার। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার এখন যদি আমি আপওয়ার্কে কাজের জন্য অ্যাপ্লাই করতে চাই তাহলে তো কানেকশনটা লাগবে, তাহলে কানেকশনটাকে কিনতে লাগবে স্যার আমাকে আগে? না, সবাইকে ফ্রি দিবেন যাদের প্রথম কতদিন পর অবস্থাতে। দিবে স্যার? এটা ডিপেন্ড করে, 10 থেকে 15 দিন ডিপেন্ড করে। যদি না দেয় সেই ক্ষেত্রে হচ্ছে নেক্সট ক্লাসে আপওয়ার্কের হেল্প সেন্টারে কিভাবে কথা বলবেন সেটা দেখাবো। আর কোনো কোশ্চেন স্যার? বাকি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি হচ্ছে ডেসক্রিপশনটা দিয়েছিলাম গিগের, ওই ডেসক্রিপশনটা তো পুরোটা মানে হচ্ছে না, অর্ধেকটা থেকে অর্ধেকটা কেটে যাচ্ছে। অর্ধেকটা থেকে অর্ধেকটা 1200 ক্যারেক্টারের বেশি যদি হয় সেটা তো অবশ্যই কেটে যাবে। মানে 120, মানে 1220 পর্যন্ত হচ্ছে, তারপরে আর হয় না। 1220 পর্যন্ত তো হবে বাকিটা না। 1100, 1180 বা 84 পর্যন্ত হচ্ছে তারা ক্যারেক্টার নেয়, এরপরে হচ্ছে আর নেয় না। সেই ক্ষেত্রে হচ্ছে 1100-র ভিতরে হচ্ছে লিখতে হবে। তারা বলে রাখছে 1200 ক্যারেক্টার, 1200 ক্যারেক্টার পুরোপুরি ফুল। 1200 ক্যারেক্টার ওভার হলে তো নিবে না। উম, এগারোশো সেক্ষেত্রে কি ক্যারেক্টার স্যার পয়েন্ট গুলো মানে ছোট করে, হ্যাঁ পয়েন্ট অবশ্যই গুলো ছোট। কি মানে ছোট করে দেবো নাকি? হ্যাঁ ছোট করে দিবে। লেখা অল্প কথায় যে যত উম, তাড়াতাড়ি সারানো যায়। আচ্ছা, মানে অনেকগুলো হয়ে যাচ্ছে তো সেজন্য হচ্ছে না। তা কেটে ছেড়ে ছোট করে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। মিজানুর রহমান স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার, আমার প্রশ্ন ছিল ফাইবার নিয়ে। বলেন। স্যার আমার ফাইবারে এর আগে আমি একটা অ্যাকাউন্ট খুলছিলাম, আপনাকে বলছিলাম যে ওটা ফ্ল্যাগ ইন ইস্যু ছিল। পরে ওটা আমি হেল্প সেন্টার থেকে জিমেল করছিলাম, তো জিমেল করার পরে ওরা যে রিপ্লাই দিচ্ছে সেই রিপ্লাইটা বলা হয়েছিল যে ওরা ফাইনালি আর কি ফ্ল্যাগ ইন করে রাখছে, এটা সরাবে না। দেন এখানে আমি লেভেল সিস্টেমে আর কি পার্টিসিপেট করতে পারবো না, এরকম একটা দিছে। পরে
আমি ওই ইস্যু দিচ্ছেন। আইডিটা, হ্যাঁ, পরে আইডিটা ডিঅ্যাক্টিভেট করে দিয়ে আমি নতুন করে আরেকটা আইডি খুলছি অন্য একটা মেইল থেকে, ফোন নাম্বারও নতুন করে দিয়ে। তো সেখানে গত পরশুদিন আইডি খুলে সেখানে গতকালকে আমি গিগ আপলোড করছিলাম। তো গিগ পাবলিকেশনের পরে আহ, গতকালকে রাতে গিগ পাবলিকেশনের পরে দেখা গেল যে একটা নোটিফিকেশন আসছে, সকালে দেখলাম আজকে। সেলার অ্যাকাউন্ট নোটিফিকেশনটা হচ্ছে, ডিসেবল। না ডিজেবল না স্যার, ওয়াজ নট অ্যাপ্রুভড। স্ক্রিন শেয়ার করে দেখো। স্যার ওই যে আমার যে প্রবলেমটা হয়েছিল ওইটা মানে গিগ ওয়াজ নট অ্যাপ্রুভড। গিগ, সেম গিগটাকেই হচ্ছে কি আপনি কপি পেস্ট করে পাবলিশ করছিলেন? না না না, আমি ওখানে গিগ আবার নতুন করে লিখে নতুন ছবি দিয়ে তারপর করছিলাম। ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন, একটু ওয়েট করেন, আমি জি জি। দেখাচ্ছি। রাতের 3টা বাজে হচ্ছে আপনাকে মেইল করছে, ইউ ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল, আপনার সেলার প্রোফাইলটা হচ্ছে ডিসেবল করে দিচ্ছে। জি স্যার। এবং যেই ফাইবার অ্যাকাউন্ট নতুন যেটা থেকে হচ্ছে ক্রিয়েট করতেন সেই অ্যাকাউন্টটা আর অ্যাভেলেবেল নাই। এটা কিভাবে বুঝবেন? এটা হচ্ছে সুইচ টু বাইং মোডে যান, উপরে হচ্ছে আপনার এখানটাতে দেখাবে ইউর সেলার অ্যাকাউন্ট ইজ নট অ্যাপ্রুভ। আর বেল আইকনের মধ্যে নোটিফিকেশনে তো বলেই দিচ্ছে 17 ঘন্টা আগে, ইউর সেলার প্রোফাইল হ্যাজ নট অ্যাপ্রুভ, চেক হ্যাঁ ইউর হ্যাঁ। ইমেল। এই অ্যাকাউন্টটা হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন, আবার নতুন করে আবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর নতুন কি জিমেল আইডি কি আলাদা করে দিতে হবে? অবশ্যই জিমেল আইডি আলাদা করে দিতে হবে। ফোন নাম্বার কি নতুন করে দিতে হবে, না ওই একই ফোন নাম্বার ইউজ করা যাবে? ওটা সেম নাম্বার যদি নেয় তো ভালো, সেক্ষেত্রে নাও না নেওয়ারও সম্ভাবনা থাকে। ও আচ্ছা। এক্ষেত্রে ছবিটা একটু চেঞ্জ, অন্য ছবি দিবেন। একই সাথে হচ্ছে ডেসক্রিপশন যেটা এখানে ডেসক্রিপশন, দিচ্ছেন, হ্যাঁ এটা ডেসক্রিপশন আবার চেঞ্জ করে দিবেন। সেম ডেসক্রিপশন সবগুলো প্রোফাইলে দিবেন না। ডিসক্রিপশন চেঞ্জ করেই দিছিলাম। না এক্ষেত্রে কি স্যার আমার ডিভাইস ট্র্যাকের আছে নাকি, কোনো সুযোগ আছে নাকি? ডিভাইসে এই মুহূর্তে কোনো সমস্যা করবে না। ক্রোম ব্রাউজারে সমস্যা করছে, আপনি মজিলা ফায়ারফক্স অথবা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার বা মাইক্রোসফট এজ এগুলো হচ্ছে, এগুলো থেকে হচ্ছে ক্রিয়েট করবেন। যদিও আমি ইমেলটা আলাদা একটা ক্রোম ব্রাউজারে করে নিছিলাম, তো এই উইন্ডোজও চেঞ্জ করে দিয়েছিলাম, উইন্ডোজ নতুন করে উইন্ডোজ দিয়ে তারপর করছিলাম। না, তা এটা সমস্যা করার কথা না। অন্য একটা ব্রাউজারে ট্রাই করবেন নেক্সট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। ঠিক এটাতে আছে। হচ্ছে আর ইউজ আচ্ছা করেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। দেন নাজমুল কবির স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি গিগটা রেডি করছিলাম, একটু যদি দেখে দিতেন স্যার। স্ক্রিন শেয়ার করুন। As general targeted lead to the Google Map scraping, ঠিক আছে, professional, আপনি kind of targeted business with destination all নোট লেখার দরকার নেই। Do not নোটটা hesitate to buy my service, let me know, I'll provide you things. Okay, আচ্ছা, I কি স্যার need, কেটে দেবো? হ্যাঁ এটা কেটে দিবেন। I need to do your project, what I need from you, এটা এটা দিবেন আগে, then I will provide you, এটা আসবে পরে। দেন পরে হচ্ছে আপনার সার্ভিস 100% ভ্যালিড লিড আসবে। তারপরে হচ্ছে 24 সাপোর্ট দিবেন, আর যখনই হচ্ছে তার যার প্রয়োজন পড়বে সে ধরনের সার্ভিস দিবেন। ঠিক আছে স্যার? এটা কি স্যার গ্যালারিটা রেডি করে পাবলিশ করে দিব?
হ্যাঁ, রেডি করে পাবলিশ করে দিবেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। দেন সর্বশেষ হচ্ছে জান্নাতুন নাসার ফাইবারে, সরি, লিঙ্কডইনে হচ্ছে প্রপোজালে অ্যাপ্লাই করছিলেন, কাইন্ডলি হচ্ছে ওটা দেখা যায়। জি স্যার। রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করেন। এটা কেন? প্রপোজালের মেসেজটা একটু দেখেন। স্যার ওটা জিমেলে আসতেছে। আচ্ছা, জিমেল, জিমেল থেকে দেখেন। উম, আঠারো জুলাই থেকে হচ্ছে কাজ করতে বলছে। জি আচ্ছা, একটু ওয়েট করুন। কাজ এটা, রুমের রুমের লিংক এটা, রুমের পাসওয়ার্ড এটা। লিংক ডিটেলস, রুমের আইডি আর পাসওয়ার্ড দিতে হবে। কিভাবে হচ্ছে জুম অ্যাপ যাবেন সেটা ইয়ে করছে, এবং হচ্ছে তারা একটা অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করে রাখছে। রাত 9টায় স্যার। হ্যাঁ, রাত 9টায়। এটা হচ্ছে ইয়েস করে দিবেন যদি কাজ করেন। এখন আর কি মেইল দিছে ওই মেইলটা হচ্ছে দেখাবেন। স্যার আমি আগে হচ্ছে মেল পাঠাইছিলাম। এখন দেখছি। এটা হচ্ছে 13 তারিখে। এরিকা ট্রাভেল থ্রু, এই যে নিচে, এই যে এই একটা আছে, জি স্যার এখানে এগুলো তাহলে। এটা জি একটা আছে, এটা একটা আছে। আমি করছিলাম, ওরা মানে 3 দিন আগে অ্যাপ্লাই করছিল, আমি আজকে। অনলাইন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট role we have video reference feel that would be great in order for more live information meeting। আপনার সাথে সরাসরি ডিরেক্টলি হচ্ছে কথা বলবো। এখন কেমন ধরনের জবের মধ্যে হচ্ছে অ্যাপ্লাই, এটা হচ্ছে না। স্যার ওটা দেখাচ্ছি স্যার। এই যে প্রথম ট্যাবটা লিঙ্কডইন ওপেন করা আছে, প্রথম ট্যাবটা উপরে বাম পাশে কোণায় আচ্ছা স্যার এখান থেকে আমি দেখাচ্ছি। জব, জব। এই এইটা স্যার, এই যে 6 দিন আগে এটা পাঠাইছিলাম। রিমোট ফুল টাইম এন্ট্রি লেভেল digital marketing specialist, remote job responsibilities, details, travel infrastructure, accommodation, airlines. Utilize social media to maintain and prepare for client base, the client satisfaction. অর্থাৎ কল সেন্টার সার্ভিস টাইপ কিছু, ঠিক আছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে তাদের হয়ে হচ্ছে আপনি কোনো ক্লায়েন্টের অ্যাপয়েন্টমেন্ট বুকিং বা হচ্ছে কোনো ক্লায়েন্টের যদি কিছু প্রয়োজন পড়ে, বিশেষ করে যেহেতু এটা ট্রাভেল রিলেটেড বলছে, অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং হচ্ছে হোটেল রুম বুকিং সব অনলাইন বেসড,
ডাটা এন্ট্রি টাইপের হচ্ছে কাজ করতে হবে। আর পুরো প্ল্যানটা হচ্ছে তারা আপনাকে জুম মিটিং কলের মাধ্যমে করবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে হতে পারে তারা আপনাকে দিয়ে লিড জেনারেশনও করাতে পারে, অথবা হচ্ছে ডাটা এন্ট্রির কাজে করাতে পারে, ডিজিটাল মার্কেটিং স্পেশালি। সব রকমের অভিজ্ঞতা আপনার হচ্ছে স্পেসিফিক ধারণা থাকতে হবে, যেটা এখন বর্তমানে আপনাদের সবার আছে। আর এন্ট্রি লেভেল জব যেহেতু বলছে, তারাই হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী কি কি কাজ করতে হবে সেটা আপনাদেরকে বলে দিবে। ঠিক আছে। জি আর স্যার। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে হচ্ছে হয়তো তাদের পেজের অ্যাক্সেস দিয়ে দিবে, পেজ থেকে হচ্ছে যারা মেসেজ করবে তাদের অ্যাপয়েন্টমেন্ট গুলো বুকিং করতে হবে। স্যার আরেকটা কথা স্যার, মানে ওরা তো সব তো ইংলিশে তো প্রশ্ন করবে, তাহলে আমাকে মানে এক দু মানে 3 দিন তো সময় আছে, মানে কেমন ধরনের প্রশ্নগুলো মানে আমি এখন ইয়া বেসিক, করতে। হ্যাঁ, এটা এটা ডিফল্ট বলা যাবে না যে, বা আমি ডিরেক্টলি বলতে পারবো না যে এই কোশ্চেন বেস্ট কোশ্চেন মানে এই করবে। এই না স্যার, মানে কেমন ধরনের প্রশ্নগুলা করতে পারে এরকম, মানে এর উপর আপনাকে একটা মানে হয়তো আমার। জিজ্ঞেস করতে পারে যে আপনি লিড জেনারেশন করতে পারবেন কিনা, বা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে হচ্ছে ফেসবুক পেজ মনিটরিং করতে পারবেন কিনা, মেটা বিজনেস সুইট হ্যান্ডেল করতে পারবেন কিনা, এগুলো সিম্পল কিছু কোশ্চেন। দেখেন 18 তারিখ পর্যন্ত হচ্ছে কথা বলেন, কারণ এক একজনের পলিসি এক এক রকম, এগুলো বলাটা জি স্যার। খুবই টাফ। 18 তারিখে ইন্টারভিউটা দেন, দিয়ে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সটা জানান। আচ্ছা স্যার, জানান। আসাদুল হক স্যার বলেন। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার। আমার ওই যে লিঙ্কডিন অ্যাকাউন্টটা তো এখনো রেস্ট্রিক্টেড, আমি কি আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে পারবো স্যার? লিঙ্কডইন ছাড়াও আপওয়ার্ক ক্রিয়েট করতে পারবেন না, তো সেটাই দেখে। তাহলে অপেক্ষা করতে হবে লিঙ্কডিন লিঙ্কডইন রেস্ট্রিক্টেড হওয়া অনেকদিন পর্যন্ত। অনেকদিন যেহেতু হয়ে গেছে, তাহলে হচ্ছে নতুন একটা ইমেল দিয়ে ক্রিয়েট করা ট্রাই করে। নতুন একটা ইমেল দিয়েছে। নতুন আরেকটা ইমেল দিয়ে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। রিফাত হোসেন স্যার বলেন। স্যার আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা তো স্যার রেস্ট্রিক্টেড করে দিছে, তো এখন যদি নতুন অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করি স্যার, মাত্র তাহলে আমি একজনকে যেই, বলছি। না না স্যার আমার একটু কোশ্চিনটা আমি বলি আগে। আমার যে আর কি আমার আব্বুর আইডেন্টি কার্ড দিয়ে করছিলাম, তো ওই আইডেন্টি কার্ডের ইনফরমেশন দিয়ে কি আবার করতে পারবো? আইডেন্টি ইনফরমেশন সেটা পরে চাইবে, এখন চাইবে না। যদি রেস্ট্রিক্টেড করে সেই ক্ষেত্রে পরে চাইবে, যখন চাইবে তখন আপলোড করবে। মানে নতুন জিমেল দিয়ে খালি খুলে নেবো একটা অ্যাকাউন্ট? হ্যাঁ। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। এবং আপনাদের 17 তারিখে আশুরার একটা ছুটি থাকতে পারে, 17 তারিখে ক্লাস নাও হতে পারে। তবে অ্যাডভান্স না হওয়ার পসিবিলিটি বা না হওয়ার কথা বলছি না, সম্ভাবনা আছে। গভর্নমেন্ট হলিডে গুলোতে হচ্ছে আমাদের ছুটি থাকবে, যদি না হয় তাহলে হচ্ছে প্রিভিয়াস টপিক যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে হচ্ছে রিভিশন দিয়ে ফেলেন। কারণ আপনাদের মার্কেট প্লেসের কাজ শেষ হয়ে যাওয়ার পরে, মার্কেটিং এর কাজ শেষ হয়ে যাওয়ার পরেই হচ্ছে আপনাদের শুরু করবো রিভিশন ক্লাস, প্লাস হচ্ছে আরো কিছু এক্সট্রা টুলস এর কাজ দেখা। অলরেডি আমরা কোর্সের শেষের দিকে। ঠিক আছে স্যার, সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখলাম। সালাম আলাইকুম।